এশিয়া কাপের অভিযান কিন্তু জিতে শুরু করলো বাংলাদেশ। হংকং চায়নার বিরুদ্ধে বলবো একদম ঠান্ডা মাথায় ম্যাচ জিতেছে বাংলাদেশ। বহু বছর পর কোনো একটা বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল একটা টিম গেম খেলছে। এর আগে বাংলাদেশ দলটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার, দু তিনটে স্টার প্লেয়ারের ওপর নির্ভর করত। কিন্তু এই বাংলাদেশ দলটাতে যেই সমস্ত প্লেয়ার খেলছে সবাই কিন্তু নিজের দিক থেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করে কিন্তু বাংলাদেশকে জেতাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু একটা দুর্দান্ত টিম গেম খেলছে, সেটা বোঝাই যাচ্ছে। আজকের বাংলাদেশ দল কিন্তু দুর্দান্ত ঠান্ডা মাথায় ম্যাচ জিতেছে এবং এর সবথেকে বড় কৃতিত্ব আমি বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাসকে দেবো। ক্যাপ্টেন্স নক খেলেছে, একটা দায়িত্বপূর্ণ ব্যাটিং করেছে লিটন দাস। যখন রান চেস করতে নেমে এসে বাংলাদেশের 5 ওভারের ভিতরেই 2টো উইকেট পড়ে যায়, তারপরে কিন্তু অনেকেই মনে করতে পারে যে বাংলাদেশ হয়তো এখান থেকে স্ট্রাগল করবে। কিন্তু লিটন দাস ঠান্ডা মাথায় কোনো প্রেশার না নিয়ে শুরুর 20 রান, 1 রান, 2 রান এরকম করে করে নিজেকে সেট করেছে। একবার যখন দেখলো যে নিজের 20 রান ক্রস করে গেছে, লিটন দাস একটু সেট হয়ে গেছে, হৃদয়ের সঙ্গে তার পার্টনারশিপও 30+ হয়ে গেছে, তখন লিটন দাস নিজের গিয়ারটা চেঞ্জ করলো এবং তারপর থেকে লিটন দাস কিন্তু 6-4 মেরে খেলতে থাকলো। এবং লিটন দাস তার একদম ক্যাপ্টেন্স নক, এত সুন্দর ঠান্ডা মাথার ব্যাটিংয়ের জন্যই কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা 14 বল আগে থাকতে জিতেছে। লিটন দাস তিনি 39 বলে 57 রানের যে ইনিংসটা খেলেছেন তার প্রশংসা যত করব তত কম, কারণ লিটন যেইখানে নেমেছিল সেই সময় কিন্তু ম্যাচটা কিছুটা হলেও বাংলাদেশ একটু স্ট্রাগল করছিল। ওভারঅল যদি আজকে বলেন বাংলাদেশের বোলিংয়েও কিন্তু বাংলাদেশ খুব একটা খারাপ করেনি। হংকং আফগানিস্তানের বিরুদ্ধে যেই ভুলটা করেছিল তারা খুব তাড়াহুড়ো করেছিল, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে হংকংয়ের ব্যাটসম্যানরাও ধৈর্য ধরে ব্যাটিং করেছে। সেই জন্য হংকংয়ের কিন্তু ব্যাটসম্যানদের প্রশংসা করব। হংকং দল কিন্তু 20 ওভারে 143 রান 7 উইকেট হারিয়ে করেছে। এবং যদি বাংলাদেশের বোলিংয়ের ভুল ত্রুটি এখনো ধরি, বাংলাদেশের বোলাররা কিন্তু 5 রান গিফট দিচ্ছে, ফ্রি হিট করছে। একটা ভালো বোলিং লাইন আপ যখন কঠিন টুর্নামেন্ট খেলতে আসে এই সমস্ত কিন্তু ভুল করলে চলবে না। বাংলাদেশ তারা কিন্তু 12-13 রান হংকংকে এমনি ফ্রিতে গিফট করেছে, এক্সট্রা রান। সেই জন্যই কিন্তু হংকং 143 রান করতে পেরেছে, নয়তো কিন্তু হংকংকে 130-এর গড়ে আটকে দিত বাংলাদেশ। এবং ব্যাটিং করতে নেমে এসে বাংলাদেশ কিন্তু শুরুতে তারাও খুব তাড়াহুড়ো করছিল, সেই কারণে কিন্তু 5 ওভারের মধ্যে 2টো গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায় বাংলাদেশের। তারপরে লিটন দাস আরও একবার ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে এবং তহিদ হৃদয় কিন্তু আজকে ব্যাটে বলে রান খেলেছে। বাংলাদেশ 14 বল আগে থাকতে ম্যাচ জিতেছে কারণ এই লিটন দাসের ইনিংসটার জন্য। অর্থাৎ আজকে লিটন দাস আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ। তার জন্যই কিন্তু 144 রান 17.4 বলে মাত্র 3 উইকেট হারিয়ে করতে পেরেছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের এই দলটাকে কিন্তু বলবো অন্যান্য বারের থেকে এইবারে কিন্তু অনেকটাই ভালো লাগছে, কারণ এই দলটা একটা টিম গেম খেলছে। দলের মধ্যে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি যে এই দলটা লড়াই করতে পারবে। আজকে হংকং যদি বাংলাদেশকে সুপার 4-এ যেতে হয় তাহলে কিন্তু আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো নেট রান রেট নিয়ে কিন্তু জিততে হবে। অর্থাৎ আমি চাইবো যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের বিরুদ্ধেও ভালো খেলে জিতুক এবং অবশ্যই কিন্তু তারা সুপার 4-এ কোয়ালিফাই করুক। আশা করব বাংলাদেশ আপকামিং টুর্নামেন্টে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করবে। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ লিটন দাস। আপনি ম্যাচটা কতটা উপভোগ করেছেন এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা নতুন আছে সকলকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।